অসীম আকাশে তারারা ঝুলানোর আগে, সমুদ্র শেখার আগেই তার অস্থির গর্জন। ছিলেন শুধু আল্লাহ, সমস্ত সৃষ্টির প্রতিপালক। অসীম আকাশে তারারা ঝুলানোর আগে, সমুদ্র শেখার আগেই তার অস্থির আর্তনাদ। আল্লাহ গভীর অসীম প্রজ্ঞায় আদেশ দিলেন, আর ধাপে ধাপে গড়ে তুললেন সৃষ্টি জগত। ছয় মহান দিনে আসমান উঠে দাঁড়ালো, প্রয়োজন থেকে নয় চিরন্তন ভালোবাসায়। মহাজাগতিক সাগরের নিচে বিস্তৃত হলো পৃথিবী। যারা শুনতে ও দেখতে চায় তাদের জন্য এক নিদর্শন। প্রতিটি পাহাড়, প্রতিটি বৃক্ষ, সমুদ্রের প্রতিটি ঢেউ, রাতের নীরবতায় ধীরে ফিস ফিস করে সমস্ত সৃষ্টি নত হয় আল্লাহর নূরের সামনে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আকাশ ও জমিনের প্রতিপালক, আপনার নিদর্শন ঘিরে আছে আমাদের চারপাশে। প্রতিটি তারা, প্রতিটি শিখা আপনার পবিত্র নামের গুণগান করে। কুন ফায়াকুন, আর তা হয়ে যায় যুগের পর যুগ, সময়ের পর সময়। সমস্ত আসমান প্রশংসায় মাথা তোলে, রাত ও দিনের মহান প্রতিপালকের উদ্দেশ্যে। কম্পমান পৃথিবীর উপর পাহাড় দাঁড়ালো দৃঢ় হয়ে, তার মহিমান্বিত হাতে রহমতে গঠিত হয়ে। সূর্য জ্বালানো হলো দিন ওরা আলোকিত করতে, আর চাঁদগুলো স্থাপন করা হলো পথিকের পথ দেখাতে। ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ এক সময় আলোয় ভরে উঠল, প্রতিটি তারা প্রকাশ পেল মহাপরিকল্পনায়। তার অনুমতি ছাড়া একটি পাতাও ঝরে না, তার নিয়ন্ত্রণ ছাড়া একটি ঢেউ নড়ে না। তিনি বলেন হও, আর সব কিছু অস্তিত্ব পায়। তবুও আমাদের চোখের সামনে জ্ঞানের রহস্য উন্মোচিত হয়। প্রতিটি ধাপ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি আত্মা শুধু আল্লাহর ইচ্ছাতে চলমান। আসমান রাতের বুকে আয়াত ফিস ফিস করে, পৃথিবী প্রতিফলিত করে তার অন্তহীন নূরের নিদর্শন। তবুও দুনিয়ার মোহে বিভ্রান্ত হৃদয় ঘুরে বেড়ায়, আর ভুলে যায় সেই রবকে যার কাছেই সব আত্মার প্রত্যাবর্তন। তাই তারাগুলো নিভে যাওয়ার আগে তাদের দিকে তাকাও। আল্লাহর সৃষ্টি করা বিষয়গুলো নিয়ে চিন্তা করো। প্রতিটি পাহাড়, নদী, মেঘ আর সমুদ্র ঘোষণা করে তার অনন্ত মহিমা। তারা কি চিন্তা করে না? কুরআন আহ্বান জানায় অন্ধকারের পর্দা নেমে আসার আগে। কারণ সমস্ত সৃষ্টি বিনম্র প্রশংসায় গান গায়। আল্লাহ
যিনি রাত ও দিনের প্রতিপালক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান নত পৃথিবী সারালে সমস্ত প্রশংসা আল্লাহরই।